হ্যালো গাইস, শুভ সকাল সবাইকে। আজকে আমাদের অনেক কাজ, ঘরও ঝাড়ছি কারণ এই দেখো পুরো ঘর ঝাড়াঝুড়ি করছি। কালকে পুতুর বার্থডে গিয়েছে, তো আজকে অনেক কাজ। আমাদের ঘরে তো কেউ নেই, তোমাদের দাদাভাই আর আমি থাকি। তো তোমাদের দাদাভাই এখন জিনিসপত্র সব মানুষকে গিয়ে দিয়ে আসতে লাগবে আবার, প্লাস ঘরও ঝাড়ছি আজকে, কারণ পরে টাইম থাকে না করার জন্য এত কাজ। তো একসাথে আজকে যখন দুজন ঘরে আছি তো ভাবলাম দুজন মিলেই করে নিই। আর পুতুর খাওয়া কালকে আমার তরফ থেকে মানুষগুলো আসে নাই বৃষ্টির জন্যেও, প্লাস আরও কালকে বৃষ্টিটা দিয়ে অনেক খারাপ করে দিয়েছে, মনটাও খারাপ হয়েছে। কিন্তু কিছু না, মানুষ অনেক হয়েছিল, কিন্তু 15-20 জনের মতন খাবার বেঁচে গিয়েছে। তো ওই খাওয়াগুলোকে এখন আমরা যেহেতু খাওয়ার ইচ্ছা খেয়ে নেবে, তারপরে ফালিয়ে দেবো, কাউকে দেবো না বাসি খাওয়া। তার জন্যে আর দিলে মানুষ ভাববে পরের দিন, আগের দিন দেন পরের দিন বাসি খাওয়া দিচ্ছি, তার জন্য খাওয়াগুলো দিব না, দেখতেও খারাপ লাগে। ফালিয়ে দেবো তার জন্য খারাপ লাগছে, কারণ কত মানুষ খেতে পায় না। আর এখানে এরকম মানুষ নেই যে এরকম খাওয়া দেবো বলে, তাই খারাপ লাগে যে কত মানুষ পায় না। আর আজকে আমরা এত খাওয়া ফালিয়ে দেবো, তো কোনো ব্যাপার না। কিন্তু আমার মেয়েটা কালকে অনেক হ্যাপি হয়েছে, অনেক খুশি হয়েছে, অনেক লোকজন এসেছে, ওর অনেক ভালো লেগেছে, সেটাই আমাদের জন্য ম্যাটার। এখন ফালাতে লাগলে তো ফালাতেই লাগবে, আর কী করবো বলো। তো এখন আমরা কাজ করে নিই, আজকে অনেক কাজ আছে। দেখো গাইস, 2টা বাজার টাইম হয়ে গেছে, আমাদের কাজই শেষ হয় না। আজকে সোমবার, কিছু খেতে পারবো না, তাই জুস খাচ্ছি শুধু। স্নান না করে পূজা না দিয়ে খেতে পারবো না, তাই জুস খাচ্ছি। তোমাদের দাদাভাই খেয়েছি আজকে, তোমাদের দাদাভাই আমার অনেক হেল্প করছে, অনেক। হ্যালো গাইস, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। এখন 4টা বাজে, এই মাত্র গিয়ে আমাদের কাজ কমপ্লিট হয়েছে, ঘর ঝাড়া হয়ে গেছে। এখন আমি ভাত বসিয়েছি আর পুতুর জন্যে খিচুড়ি বসিয়েছি, ও তো ঠাকুমার ঘরে, আর এখন অল্প করে চলে আসবে। তো আমার ওখানে 4টার দিকে যদি খায় তাহলে আমি খাইয়ে দেবো ওকে, আর এমনিও রাত্রেও লাগবেই, তাই বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই আজকে আমাকে অনেক হেল্প করেছে, দেখবে কী কী হেল্প করেছে, চলো তোমাদেরকে আজকে শেয়ার করি যে আমার হাজব্যান্ড আমার কত হেল্প করে, অনেক বেশি মানে অনেক বেশি হেল্প করে। আমি তো সমস্ত জিনিস ধুয়েছি, সব কিছু মুছেছি, জানলার থেকে ধরে দরজার থেকে ধরে সব মুছেছি, বালতি বাকেট সব ধুয়েছি। এই দেখো। আর তোমাদের দাদাভাই কী কী করেছে দেখাচ্ছি, দেখো। এই যে কাপড়গুলো দেখছো যে, এগুলো সব কাপড় তোমাদের দাদাভাই ধুয়েছে, সম্পূর্ণ কাপড় ও ধুয়েছে আজকের, দেখেছো? এই রান্নাঘরে যত ডিব্বা দেখছো তোমরা, এগুলো সব ও ধুয়েছে, ধুয়ে সুন্দর করে গুছিয়ে দিয়েছে আমাকে। গ্যাস থেকে নিয়ে সম্পূর্ণ জিনিস আমাকে সেটেল করে দিয়েছে। আমাকে শুধু বলেছে এখন তুমি ভাত রান্না করো আর পুতুর জন্যে খিচুড়ি বসাও। সম্পূর্ণ হয়ে গেছে, সব কিছু গুছানো হয়ে গেছে, এগুলো সব গুছিয়ে দিয়েছে আমাকে, দেখো। আরও আছে, তারপরে এই দেখো এখানেও কিছু কাপড় আছে, দাঁড়াও লাইটটাকে জ্বলিয়ে দিই। এই দেখো গাইস, এখানেও কত কাপড় আছে, এগুলো সব তোমাদের দাদাভাই ধুয়েছে আজকে, দেখেছো? আলনাতেও রাখা আছে, গুছাবো পরে। এগুলো তো করে দিয়েছে আমাকে হেল্প, প্লাস কালকের যে পুতুল বার্থডে পার্টি গিয়েছিল, তারপরে যত রকমের বাসন ছিল, টোর থেকে ধরে কড়াইয়ের থেকে ধরে ও সব একলা ধুয়েছে। আমি জল দিয়েছি, আমরা দুজন মিলে করেছি, বাট ও অনেকটা বেশি করেছে আমার থেকে। কালকের বার্থডে পার্টির জন্য আজকে তোমাদের দাদাভাই যায়নি কাজে, কারণ অনেক কাজ ছিল, বাসন ধুতে লাগছিলো, প্লাস চেয়ার টেবিলগুলো দিয়ে যার থেকে নিয়ে আসলাম ভাড়া করে, আমরা ওদেরকে এখানে পৌঁছাতে লাগছিলো, তাই তোমার দাদাভাই আজকে যায়নি। তাই বলছি চলো আমিও হেল্প করে দিই, তুমি যখন ঘর ঝাড়ছো আমি হেল্প করি। আর এত হেল্প করেছে, তোমাদের কার হাজব্যান্ড তোমাদেরকে এরকম হেল্প করে? আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে, অনেক মদত করে মিনস অনেক হেল্প করে, তোমরা দেখতেই পাও। আমাকে রান্নাও করে দেয়, ও কাছ থেকে এসেও রান্না করে দেয়, আমি বলি না করার জন্যে, ও রান্নাও করে দেয়। ও ঘরে থাকবে না, বসে থাকে না, ও সবসময় আমাকে করে দেয়। এরকম কতগুলো ছেলে থাকে না যে বলে করতে হয় কি তুমি এটা, আমি এত কাজ করছি তুমি অল্প হেল্প করো, বা তোমাদের দাদাভাইকে কোনো দিনও এরকম বলতে হয়নি আমাকে যে এটা করে দাও না কেন, ওটা শুধু দেখতে হয় যে কী জিনিসটা হয়নি, ও নিজেই চলে যাবে করার জন্যে। ও ছেলে হলে কি হয়েছে, ওর হাতের কাজ এত সুন্দর, ওর রান্নাবাড়িও এত সুন্দর, ও সব সময় ক্লিন থাকা ভালোবাসে। নোংরামিও অনেক, মানে কি বলবো, ভালোই বাসে না নোংরামি থাকা। অল্প যদি নোংরা দেখে নিয়েছে হয়ে গেছে, ও নোংরামি অনেক হেট করে, আর ক্লিন থাকা বেশি ভালোবাসে সব সময়। ও সব সময় তোমার দাদাকে সব সময় টিপ টাপে থাকতে চায়।
আর ও সবসময় টিপটাপেও থাকে। আমাকে বললে কোনো সময় আমি ম্যাক্সিমাম সময় তো লাইক আমি খুব লাইটলিভাবে থাকি, যেমন দেখছো আমি সেম আমার ভিডিও দেখলে বুঝতে পারবে আমি এত মেকআপ ওকআপ করি না। ও আমাকে বললো তুমি সবসময় সুন্দর করে সেজে থাকবে, আমাকে না এই গরমের মধ্যে আমি পারবো না, তুমি সাজাও। আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে দেয় বলে যে আমি ওকে ভালো বলছি তা না, সত্যিকারেরই ও মনেরও খুব ভালো। ও সবসময় মানুষেরটা বুঝে, মানুষের দুঃখ, মানুষের সব কিছু আগে নিজের থেকে আগে বেশি পড়ারটা বোঝার চেষ্টা করে। আর বুঝো মানে তাই আমি বলি যে যেমনি ও শিব ভক্ত, শিব বাবাকে অনেক মানে, ওরকমই শিব বাবার মতনই ও। আমি জানি না মানুষ হয়ে তো আমি কোনোদিন ঠাকুর দেখিনি যে ঠাকুর কেমন ছিল কেমন না, বাট আমরা সবাই বুঝি যে শিব বাবার অনেক জিদ, বাট শিব বাবা ভালো খুব। শিব পার্বতী মাকে অনেক ভালোবাসে, ঠিক তেমনি আমাকেও তোমাদের দাদাভাই অনেক ভালোবাসে। আর পাড়া তো আমাকে অনেক হেল্প করে, অনেক, আমি না বললেও আমাকে হেল্প করে। তোমাদের কাদের কাদের হাজব্যান্ড তোমাদেরকে এরকম করে হেল্প করে আমাকে অবশ্যই জানিও। বাই, শুভ দুপুর সবাইকে। বিকেলই হয়ে গেছে, অ্যাকচুয়ালি 4টা বাজে পার হয়ে গেছে। গাইস একলা একলা নিজের গিফটও খুলে নিচ্ছে, আমরা একলা একলা নিজের গিফট খুলে নিচ্ছে। যাওয়ার জন্য তৈরি হচ্ছি, টাইম নাই আরও গিফট খুলছে। দেখো গাইস আমরা বের হয়ে গেছি, কারণ আজকে অনেক লেট হয়ে গেছে। আমি শাড়ি পরার টাইম পাই নাই, ঠাকুর এখানে শাড়ি পরে যেতে হয় কোনো ব্যাপার না, আমি টাইম পাইনি। প্লাস আমার ফটোকে নিয়েও দৌড়ায় যেতে হবে এখন। তোমাদের দাদাভাইয়ের আমার শাড়ি পরলে যেতে পারবো না স্পিডে, তাই এখন চলে যাচ্ছি, সালবার পরে চলে যাচ্ছি। তোমাদের দাদাভাইকে দড়িয়ে আসছে। গাইস বের হয়ে গেছে, বেগে আসছে, দেরি হয়ে গেছে বলে ট্রেন ছুটে যাবে আমাদের না হলে। টমটমে উঠে পড়েছি, এটার পরে আরও একটা টমটম চেঞ্জ করতে হবে আমাদেরকে, আর ট্রেন হচ্ছে গিয়ে 6টার সময়। গাইস নেক্সট টমটম চেঞ্জ করে নিয়েছি, এখন আমরা এখন যাবো ট্রেনে, চাপারমুখ যাবো। এই টমটমটা চাপারমুখ যাবে, চাপারমুখ থেকে ট্রেন ধরবো, তারপর লামডিং যাবো। এই মাত্র চলে আসলাম গাইস, আমরা স্টেশনে চলে আসলাম। আমাদের 6টার ট্রেন তো চলে গেল, কারণ এখানে 6:30 হচ্ছে, আমরা জাস্ট মাত্র পৌঁছলামই। দেখি নেক্সট ট্রেন কি আছে। দেখো গাইস এখানে তোমাদের দাদা ভাই পুটু আর আমি বসে আছি। আমাদের ট্রেন হচ্ছে গিয়ে এখন রাতে 10টায়। তাও তোমাদের দাদা ভাই যাবে, আমি বলছি যাবো না, ও বলছে যাবেই যাবে। দেখা যাক কী করি। গাইস আমরা রিটার্ন ঘরে চলে যাব, কারণ অনেক রাত তো হয়ে যাবে, আমরা যেতে পারবো না। দিক থেকে পুটু আসছে, পুটু অনেক ছোট, তাই আমরা চলে যাচ্ছি। দেখি বুধ বৃহস্পতিবার দিকে আসতে পারি। আমাদের দাদা ভাইয়ের জন্য অনেক খারাপ লাগছে, কারণ ও ছোটোর থেকে বড় হয়েছে, লামডিংয়ে শীতলা পূজা কোনো দিনই দেখেনি। ও অনেক খুশি ছিল, কিন্তু আমাদের কপালে ছিল না, তাই আমরা দেখতে পারলাম না। দেখো গাইস পুতুর বার্থডে পায়েস আর মিষ্টি আজকে খাচ্ছি, আর আইসক্রিমও। রাত্রে খেতে পারি নাই, অনেক রাত হয়ে গেছে, তাই আইসক্রিমও দেখেছো। অনেক টেস্টি হয়েছে পায়েসটা।